আমার হচ্ছে বর্তমানে এত পরিমাণ রান্না বান্নার ভিডিওগুলো দিতেছি আমি, আর হচ্ছে রান্না বান্নার ভিডিও প্রচুর পরিমাণ দেওয়ানের কারণে এলাকার বড় খাটো রান্না বান্নার আয়োজনে বর্তমান আমার ডাক পড়া অলরেডি শুরু হয়ে গেছে। ছোট খাটো আয়োজন কইলাম না, মানে কইলাম হচ্ছে বড় খাটো আয়োজন, যাগ্য একই জিনিস ভাববে ওইটা কোনো সমস্যা নাই। কাজ হচ্ছে খিচুড়ি রান্ধনের পালা। আর এটা হচ্ছে ব্রয়লার মুরগি দেবো, তো প্রথম থেকে দেখবার লইছো তোমরা কেমতে কি করবার লইছে। একটা সসপ্যান গরম দিয়ে দিচ্ছি, আর এই সসপ্যানের ভিতরে তেল ডাইলা দিছি কাচ্চি এখানে সরিষার তেল, আর এর লগে ডাইলা দিছি কিছু পরিমাণ সয়াবিন তেল। তেল দুইটা মিলে এই জায়গায় টোটাল 6 লিটার তেল। আর এর ভিতরে ডাইলা দিছি 8 কেজি হয়েছে ব্রয়লার মুরগির মাংস, এবং এটা হচ্ছে অরিজিনাল ব্রয়লার মুরগির মাংস কাটাকাটির পরে। এই মাংসটা যখন হালকা পরিমাণ ভাজা হয়ে গেছে, খুব বেশি কিন্তু ভাজি নেই, হালকা ভাজা দিছি যাতে মাংসের ভিতরে একটা কাঁচটা গন্ধ থাকে সেইটা জানি দূর হয়ে যায়। এই মাংসটা যখন ভাজা হয়ে গেছে ওটা ভালো করে উঠায় রাখছি একটা বলের ভিতরে। তারপর এর ভিতরে ডাইলা দিছি পেঁয়াজের কুচি, পেঁয়াজ কুচি যেগুলা ডাইলা দিছি এগুলো হালকা লাড়াচাড়া দিয়ে ভাজা লইছি। এরপর হচ্ছে এর ভিতরে একে একে যত মশলাপাতি আছে সবকিছু যোগ করবার লইছি। শুরুতেই দিয়ে দিচ্ছি হচ্ছে প্রয়োজন মতো আদা রসুন বাটা। আর তোমরা কিন্তু দেখছো আজ পর্যন্ত আমি কোনো মশলাপাতি যা কিছু দিই একদম মাপ যোগ করে লই না। আমার এখন পর্যন্ত যত রান্না বান্না আমি করছি টুকটাক 10, 15, 20 জন 50 জনের, কখনোই কিন্তু আমি মাইপা লোন লাগে না আমার। মানে আমার চোখের একটা আন্দাজ আছে কতটুক চাইলে আর কতটুক ডাইলে আর কতটুক মাংসে কতটুক কি লাগবো মশলাপাতি সবকিছু একটা মনের ভিতরে পরিমাপ অটোমেটিক হয়ে যায়। যাক এতক্ষণ নিজেই নিজের প্রশংসা করে একটু ফাও গপ্প করলাম, তোমরা আবার কিছু মনে করো না। আদা রসুন বাটা দেওয়ানোর পর আস্তে আস্তে অনেকগুলা কাঁচামরিচ দিয়ে দিছি, এরপর দিয়ে দিছি মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিছি ধনিয়ার গুঁড়া। একটা মশলা যোগ করবার লইছিলাম, আর আমার হাতে থাকা চামিচটা দিয়ে ভালো করে লাড়বার লইছিলাম, কারণ হচ্ছে আমার কাছে বড় বইটা ছিল না যেটা দিয়েছে ভালো করে লাড়ন যাবো যাতে তলে না লাগা জায়গা। এরপর আবার দিয়ে দিছি কিছু পরিমাণ দারুচিনি এবং কিছু পরিমাণ এলাচি, এবং এই দারুচিনি এলাচি দেওয়ার পর এর ভিতরে আবার আলু যোগ করে আবার একটু লাড়াচাড়া দিয়ে কষাইতেছিলাম। এই সব কিছু দেওয়ানোর পর আবার এর ভিতরে কিছু পরিমাণ জিরা দিয়ে দিচ্ছি, আবার তলদা যাতে লাইগা টাইগা না যায় এর জন্য আবার কিছু পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। যেহেতু হচ্ছে আমার বড় ধরনের খুঁড়চন নাইকা, মানে বাবুর্চি হয়েছে ঠিক ডাল নাই তো রোল নাই, নিদিরাম সর্দার হয়ে গেছি আমি। মানে বাবুর্চিগিরি করবো রাইছি, কিন্তু বাবুর্চিকে বইটা লগে কিচ্ছু আমার কাছে নাইকা। এই যে মাংস হয়েছে ডাইলা দিয়ে হইল অহন, কিন্তু এই জায়গায় 8 কেজি, কিন্তু সেই জায়গায় 8 কেজি মাংসের ভিতরে 5 কেজি দেওয়ান হয়েছে। আর এই জায়গায় চাল হইব হচ্ছে 4 কেজি, আর ডাল হইব হচ্ছে 2 কেজি, আর মাংস হয়েছে 5 কেজি। এই সব কিছুর মূল কাহিনী হয়েছে এই সসপ্যানের ভিতরে যদি 8 কেজি চাল রান্না করে 8 কেজি মাংস দিয়ে এই জায়গায় আটবো না, উপরে উপচায় পরবর্তীতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে, যার জন্য বাসায় গ্যাসের চুলা একটা পাতিলের ভিতরে 3 কেজি আলাদা রান্ধন হয়েছে। দেখো আমি কিন্তু চাল মাইল সব কিছু ডাল টাইল মাংস যোগ করে দেওয়ানোর পর একটু লাড়াচাড়া দিচ্ছি, এর ভিতরে কিন্তু লবণ টবণ যা কিছু লাগে যোগও করে দিচ্ছি। কিন্তু সবচেয়ে যে বড় বিষয়টা খিচুড়ি রান্নার লইছি, খিচুড়ির একটা যে ভাইটাল এলিমেন্ট হলুদ না দিলে নাকি খিচুড়ি রান্না করা যায় না, সেই জিনিসটা কিন্তু আমরা এখন পর্যন্ত দেইনি। আর তোমরা কিন্তু একবারও কইলা না যে আমি যে তোমরা কিন্তু এই যে এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটা যারা দেখবার লইছো তারাও কিন্তু কইলা না যে পাজি ভাই আপনি যে খিচুড়ি রান্নার লইছেন ব্রয়লার মুরগির মাংস দিয়া হলুদ তো দিতে দেখলাম না। এই কথাটা তো অবশ্যই তোমাকে এতক্ষণ করার দরকার ছিল। যাজ্ঞা তোমরা তো টেনশন করে না, যেহেতু পাজি ভাই রান্নার লইছে অবশ্যই খাওয়ান যাবে। আর হইছে আমরা যখন পানি যোগ করবার লইছি এই পানির কিন্তু অবশ্যই একটা পরিমাপ আছে, চাল এবং ডাল যতটুক দিবা তার ঠিক 1.5 গুণ হইছে পানি দিবা। যদি মাপামাপির যন্ত্রপাতি তোমার কাছে না থাকে, এরকম যদি তোমার সসপ্যানের মতো কোনো পাত্র থাকে, তাহলে আঙ্গুলগুলা ডুবাই দেওয়ানোর পর আঙ্গুলগুলা ডুবা যাওয়ার পর যে অংশটা থাকবো, আঙ্গুলগুলার পর যে বাকি কটটা থাকে ওই পর্যন্ত যদি ডুববা জায়গা, তাইলেই বুঝবা যে পানিটা ঠিক মতো হয়েছে। পানি টানি দেওয়ানোর পর কিন্তু এই জায়গায় লবণও যোগ করে দিচ্ছি, আর এই ফাঁকে কিন্তু হলুদও দিয়ে দিচ্ছি। আর হলুদটা কিন্তু কাঁচা দিই নাইকা, তোমরা ভালো করে দেখছো খেয়াল করে যে একটা কড়াইয়ের ভিতর থেকে ডাইলা দিছি, মানে কড়াইটার ভিতরে হলুদের গুঁড়াগুলো একটু বাইজা লইছিলাম এবং পানিও দিয়ে একটু পরিমাণ সময় জাল দিয়ে লইছিলাম যাতে একটা হলুদের কাঁচা গন্ধ না হয়, যেহেতু আগে দিই নাইকা। পরে ঠাস করে যদি হলুদ দিয়ে দিতাম তাহলে খিচুড়ির ভিতরে কাঁচা গন্ধ হয়ে যেত, যার জন্য ওই হলুদটা আবার একটু কষাই লইয়া তারপরে সেই জায়গায় ডাইলা দিচ্ছি। তারপর একটু লাড়াচাড়া দিতেছিলাম, তোমরা তো দেখছো লাড়াচাড়া বেশি পরিমাণ সময় দেওয়ান লাগছে, কারণ হচ্ছে আমার কাছে বড় বইটা লগি নাই, সমস্যা নাই। খিচুড়িটা ডাইকা রাখছিলাম, কিছুক্ষণ পরিমাণ দম দিয়ে রাখছিলাম, তোমরা এটাও দেখছো। মানে চুলা বন্ধ করে দিচ্ছি, কিন্তু নিজটা তাপট বল লইছিল এবং উপরে কিছু পরিমাণ কয়লা দিয়ে লইছিলাম। এবং এটা খোলার পর যেটা হয়েছে অবিশ্বাস্য ব্যাপার, আমি নিজেই বিশ্বাস করবার পারবার লইছিলাম না যে আজকের এই খিচুড়ি রান্নার বাবুর্চি আমি। আর সবার শেষে যেগুলো দেখছো এই খিচুড়ির একটা নির্দিষ্ট পরিমাণ অংশ, মোটামুটি 35-40 প্যাকেট আমরা সাধারণ মানুষের ভিতরে বিলাই দিছিলাম। মানে গরিবের ফ্রি মোশন, তোমরা যা খুশি ভাববার পর কোনো সমস্যা নাই। আর এই রান্না বান্নার আয়োজন কিন্তু আমি করি না, আমি বাবুর্চি হিসাবে গেছিলাম, আগেই তোমাকে কইলাম।